হযরত মুসা আলাইহিস সালামের কাছে একদিন এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তুদের লালন পালন করি, আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের সুখ দুঃখ সকল বিষয় বুঝতে পারি এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। যুবকটির কথা শুনে মুসা আলাইহিস সালাম বলেন, সাবধান, এর থেকে বিরত থাকুন, এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি ছিল নাছরবান্দা, সে বারবার কাকুতি মিনতি করছে, একইবার আবেদন করতে লাগলো। মুসা আলাইহিস সালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকের শেষ কথা আর বেশি নয়, অন্তত গৃহপালিত মোরগ এবং কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এই মিনতির কারণে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়িতে ফিরে এলো আর মনে মনে বলল, এবার সব জীবজন্তুর চালাকি বোঝা যাবে। পরের দিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো, তখন যুবকটি মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসলো। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরা নিক্ষেপ করলো। কুকুরটি কাছেই ছিল এবং মোরগটি ঝাঁপিয়ে রুটির টুকরা মুখে নিয়ে নিল। কুকুরটি প্রতিবাদের সাথে মোরগটিকে বলল, রুটির টুকরা